আমি একজন বাঙালি হিন্দু হিসেবে বলতে পারি যে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। যে বিষয়টা হলো উদ্বাস্তু হয়ে যাওয়ার বিষয়, যে বিষয়টা হলো গৃহহীন হয়ে যাওয়ার বিষয়, এবং যে বিষয়টা ছিন্নমূল হয়ে যাওয়া, আগামী 25 বছরের মধ্যে হিন্দু বাঙালিরা নাকি ছিন্নমূল হয়ে যাবে, তার মূল যে যুক্তিটা হিমন্ত বিশ্ব শর্মা দিচ্ছেন, এবং 3টে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অসম, বাংলা এবং ঝাড়খণ্ড, এবং তারপরে ত্রিপুরায় ধিকি ধিকি জ্বলতে পারে সে এক নতুন আগুন। আমি জিষ্ণু বসুর কাছে শুরুতেই যাব। রাজনৈতিকভাবে বিজেপি কি বলেছেন এবং বিজেপি বিরোধী দলেরা কি বলবেন সেটা রাজনৈতিক নেতারা এখানে আছেন, সেই নেতৃত্বের কাছ থেকে আমরা শুনব। আমি একজন বাঙালি হিন্দু হিসেবে বলতে পারি যে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। আমার কাছে একটি বইয়ের থেকে নিয়ে আসা এই পশ্চিমবাংলার হিসেব আছে। বিমল প্রামাণিক বহুদিন ধরে এই ডেমোগ্রাফির ওপরে গবেষণা করছিলেন, 2021 সালে বইটা লিখেছেন হিন্দু ডিসেন্ডেন্ট। তার মধ্যে দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা 17টা জেলার 1951 সালে মানে আদমশুমারি হওয়ার পরে হিসেব থেকে 74 সালে কি আছে, 91 সালে কি আছে, 2011 সালের হিসেব আছে। একমাত্র মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে বাকি সবকটা জেলায় হিন্দুর জনসংখ্যার অনুপাত কমেছে মানে কতগুলো জায়গায় ভয়াবহভাবে কমেছে। আমি উত্তর দিনাজপুরেরটা বলছি। উত্তর দিনাজপুরে 1951 সালে ছিল 69.30%, সেটা 2011 সালের যে সেন্সাস, যে আদমশুমারি, তাতে 49.92% হয়েছে। তাই প্রত্যেকটা জায়গায় পশ্চিমবাংলায়, আমার পূর্ব বাংলারও হিসেব আছে, কারণ ওটা যেটা করেছিলেন তারা করেছিলেন সেন্টার ফর রিসার্চ ইন ইন্দো বাংলাদেশ রিলেশনস। পূর্ব বাংলার হিসেবটা শুনলে আপনার কান্না পাবে, তার জন্য পূর্ব বাংলার কথাটা বলছি না, আপনারা জানেন। বাংলা মানে কোন বাংলা? পূর্ব বাংলার মধ্যে পূর্ব দিনাজপুরের আছে, রংপুর আছে, ময়মনসিংহ। পূর্ব বাংলা বলে কি কোনো দেশ বা কোনো রাজ্য আছে? বাংলাদেশ বর্তমান মানে পূর্ব বাংলা। আমি পূর্ব বাংলা এর জন্যই বলছি, আমার কাছে আরেকটা লিস্ট আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা ফাঁসি গিয়েছিলেন তাদের লিস্ট। তাদের মধ্যে বাংলার লোকই বেশি ফাঁসি যারা গিয়েছিলেন। 41 জনের মধ্যে পূর্ব বাংলা, যের জন্য আমি পূর্ব বাংলা বলছি বাংলাদেশ না বলে, পূর্ব বাংলার মানুষ আছেন 29 জন 41 জনের মধ্যে। আমার ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যাদের আপনি পূর্ব বাংলা বলে বাংলাদেশ বলতে বারণ করছেন, সেখানকার মানুষেরা, সেখানকার হিন্দু বাংলাভাষী হিন্দুরা 29 জন, সব বাংলাভাষী হিন্দুর নাম আছে। তাই এই যে সংখ্যা, এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, এই যে বাংলা মানে 1941 সালে যদি আদমশুমারি দেখেন, তাহলে আজকের পূর্ব বাংলা মানে বাংলাদেশ এবং আজকের পশ্চিমবঙ্গ, এই মিলিয়ে যে ভূভাগ, এই ভূখণ্ডের মধ্যে হিন্দু বাঙালির আনুপাতিক সংখ্যা মানে প্রিন্সলি স্টেটগুলো মিলিয়ে 48% মতো ছিল। এই 80 বছরে 20% জনসংখ্যা হিন্দু বাঙালির কমে গেছে। এই হিসেবে যদি কমে, আজ থেকে 250 বছর আগে রামমোহন এসেছিলেন, 250 বছর, এটা জিওমেট্রিক প্রোগ্রেশন বলে, তার মধ্যে কিছু কারেকশন ফ্যাক্টর থাকবে, এটা তো অঙ্ক নয়, সামাজিক বিষয়। তাহলে 2.36% হবে হিন্দু বাঙালি এই ভূখণ্ডের মধ্যে। বেশ, আপনার সময় শেষ। আমি একদম অন্যদিকে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। একদম শুরুতেই আমি সুমন রায়চৌধুরীর কাছে যেতে চাই, কারণ কংগ্রেসের এতে অনেকটাই ভূমিকা আছে বলে দীর্ঘদিন ধরে যারা, শুধুমাত্র বিজেপি নয় সুমনদা, অনেকেই এটা বলেন যে আপনারা আসলে বিশ্বজুড়েই আপনাদের ভাবনা চিন্তা বা নেহরুবিয়ান যে ফিলোসফি, সেই ফিলোসফির একটা বড় খেসারত কিন্তু হিন্দু বাঙালি বা হিন্দুদের ভারতবর্ষে দিতে হয়েছে। মানে কোথাও মনে হচ্ছে না যে নিউট্রালিটির জায়গা থেকে আপনি আজকে ওকে আগামী 3 মিনিট কথা বলবেন? সুমনদা, একটু আগে জিষ্ণুবাবু বলছিলেন এবং উনি অবশ্যই তথ্য দিয়ে বলেছেন, সেটা আমরা সকলে শুনেছি। কিন্তু আমার মূল প্রশ্ন একটা, হিন্দু বাঙালি জনসংখ্যা কমাটা সমস্যা, না অবৈধ অনুপ্রবেশ যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে ইনস্টিগেট করছে, সেইটাকে আপনারা পয়েন্ট আউট করবেন? দেখুন, এটা তো আমাদের ঘোষিত নীতি। কংগ্রেস জাতীয় সংহতি এবং সেকুলারিজমে বিশ্বাস করে।
আমাদের কাছে কোন ধর্মের জনসংখ্যা কমলো, কোন ধরনের জনসংখ্যা বাড়লো, সেটার চেয়েও বড় কথা হচ্ছে কাদের আমরা অবৈধভাবে বর্ডারের এদিকে এনেছি, এনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেছি, দুর্নীতির সঙ্গে যুক্ত করেছি, তাদের অবৈধভাবে রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড করে দিয়েছি, এবং সেটা কোন রাজনৈতিক দল করেছে আমার মনে হয় ফোকাসটা সেই দিকে যাওয়া উচিত। এক নম্বর কথা। আমিও চাই ব্যক্তিগত স্তরে একজন কংগ্রেস কর্মী হিসাবে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ সমর্থন করি না। আমি একজন বাংলার নিবাসী, ভারতবর্ষের একজন নাগরিক এবং আমি একজন দেশভক্ত। আমি কোনোভাবে এই ধরনের অনুপ্রবেশ যেসব রাজনৈতিক দল ইনস্টিগেট করছে আমি তাদের তীব্র বিরোধিতা করি। আরও একটা প্রশ্ন আমি জিষ্ণুবাবুকে অ্যাড্রেস করেই করছি, কারণ উনি প্রথম বক্তা ছিলেন। দেখুন, গত 5 বছর ধরে যখনই জনবিন্যাসের আলোচনা হবে সিএএ আর এনআরসির কথা উঠবেই। আচ্ছা, ধরুন আপনারা এনআরসিকে এখন ডিজোন করে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। গত 5 বছর ধরে সিএএ, এনআরসি এই ধরনের কথাগুলোকে আপনারা পলিটিক্যাল ন্যারেটিভ হিসাবে ব্যবহার করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস বলুন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এনঅ্যাক্টেড হয়ে গেছে অলরেডি, সেটার সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন, সেইটাকে আপনারা কিভাবে আমাদের সামনে, আমাদের মতন সাধারণ মানুষের সামনে এক্সপ্লেন করবেন? কারণ যখনই জনবিন্যাস নিয়ে আলোচনা হবে সিএএ উঠে আসবেই, ইউ ক্যানট অ্যাভয়েড ইট। 1। 2 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী বা হেমন্ত বিশ্ব শর্মা একটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের মাননীয় বিরোধী দলনেতা। ওনারা বলছেন বাঙালি হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে, এই জেলাগুলোতে ব্যাপকভাবে অনুপ্রবেশ হচ্ছে, সব মেনে নিচ্ছি, কিন্তু তাদের কথাই কিন্তু শেষ কথা হতে পারে না। আপনাদের আরও একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 2021-এর সেন্সাস আপনারা করেননি। সেন্সাস তো পরিষ্কারভাবে ছবি এঁকে দেবে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না, কোথায় আমাদের রিসোর্সেস চলে যাচ্ছে, কিন্তু বৈধ জনসংখ্যা ততটা নয়। এই জায়গাটায় কোথায় আপনাদের সমস্যা হলো? কেন এই পিকচারটাকে আপনারা ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরছেন না? আমি কোনো রাজনৈতিক বিরোধে যাচ্ছি না, আমি কিন্তু নাগরিক হিসাবে আপনাকে প্রশ্ন করব। সময় শেষ। আমি একদম জমা। আচ্ছা, উত্তর 1 মিনিটে দিয়ে দিন, তারপর আমি তন্ময়দার কাছে যাব। যেটা এক্ষুনি বললেন সুমন দা, তার উত্তরটা সোজা সাপটা পরিষ্কার জানা উচিত। যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন এবং কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছেন তার মধ্যে আদৌ কোনো পার্থক্য নেই, এবং এটা তারাই বানাননি, মানে ভারতীয় জনতা পার্টি বানাননি। ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিজ, UNHCR, তাদের রিফিউজি মানে শরণার্থীর একটা সংজ্ঞা আছে। সেইটা 1951 সালের যে জেনেভা কনভেনশন তাতে হয়েছিল, এবং 1967 সালের উরুগুয়ে প্রোটোকল দিয়ে সেটাকে কারেকশন হয়েছিল। তাতে এটা আছে যে একটা দেশ থেকে আরেকটা দেশে ধর্মীয় কারণে, ভাষার কারণে অত্যাচারিত হয়ে যদি কেউ এদেশে আসে এবং ফিরে যেতে ভয় পায়, তাহলেই সে শরণার্থী। তার জন্য সিএএ যে কারণের জন্য ভারতীয় নাগরিকত্ব দিচ্ছেন এবং হেমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেছেন তার মধ্যে নীতিগতভাবে আদৌ কোনো পার্থক্য। কিন্তু আমি তন্ময় ভট্টাচার্যের কাছে যেতে চাই, কারণ তন্ময়